वरना तुम खतरे में पड़ जाओगे। तुम ही तो फंस गई और वो सुहास बैनर्जी। কি বললো? কামালপুরে শাড়ি নিয়ে বোনের সাথে ওর শাশুড়ি মায়ের ঝামেলা হচ্ছে। কি করবে এখন? আমি জানি না কি করব। তুমি এখন যাও, আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, আজ তো আবার একাদশী। আমি পারবো না, আমি এসব করতে পারবো না। তোমাকে পারতেই হবে ছিলাম। আমাকে যদি ভালোবাসো তোমাকে পারতেই হবে। আমি তোমাকে বলছি বৌদি, এই প্রিয়ম হলো পাক্কা খেলোয়াড়। আমি শিওর ওর পেছনে কেউ একজন আছে। নাহলে বলো না, আমাদের সংকল্প যে মাইনে পায় প্রিয়মের পক্ষে সম্ভব এতগুলো টাকার শাড়ি তোলার? তাছাড়া আমি খবর নিয়ে জেনেছি কোনো ব্যাংক থেকে কোনো ব্যাংক লোন প্রিয়ম নেয়। আর সেই জন্যই তোমাকে এত জোর দিয়ে বলছি বৌদি, প্রিয়মের পেছনে কেউ না কেউ একজন নিশ্চয়ই আছে যে কিনা আসল খেলাটা খেলছে, যে ছায়া যুদ্ধ করছে। কে? না, নামটা আমি জানি না, তবে এমন কেউ একজন যে এই মুহূর্তে প্রিয়মের ভালো চায় আর তোমার সর্বনাশ চায়। কি বলছো তুমি ঘোষ? হ্যাঁ বৌদি, আমি ঠিকই বলছি। আর সেই জন্যই তোমায় বলছি, তুমি যা করবে একটু ভেবে চিন্তে করো, একটু সাবধানে পা ফেলো। তোমার এই কেসটা বিপিন একা জিতিয়ে দিতে পারবে না। এটা বিপিনের একার করার কাজ নয়। আচ্ছা ধরো আমি তর্কের খাতিরে মানলাম যে বিপিন তোমাকে সমস্ত শাড়ি ডেলিভারি করে দিল। তারপর হোয়াট নেক্সট? প্রিয়মের ওই একটা চালে তোমার সমস্ত শোরুম বন্ধ হয়ে গেছে বৌদি। তোমার সব স্টাফ স্ট্রাইক করেছে, ফাঁকা মাঠে গোল করছে প্রিয়ম। বৌদি জাস্ট ভাবো তো, তোমার কত দামি দামি নকশা করা শাড়ি, জামদানি, কাঞ্জিভারম, বালুচারি থেকে শুরু করে র সিল্ক, কাঁথা সিল্ক, জুট সিল্ক, আর্ট সিল্ক, লিনেন, পশমিনার মতো দামি দামি শাড়ি বৌদি সব পড়ছে, সব ধুলো পড়ছে এগুলোর গায়ে। জাস্ট ইমাজিন কত কোটি টাকার লোকসান, তোমার কোম্পানির বীজটাই নড়ে যাবে বৌদি। সেই জন্যই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব সুপর্ণাকে বের করো আর তোমার শোরুমগুলো খোলো। কারণ একবার তোমার শোরুমগুলো খুললেই ব্যাস, প্রিয়ম শেষ।
তোমার ওই একটা চাল বৌদি, ঘোড়ার ওই 2.5 প্যাচের চালই তোমাকে বাঁচাতে পারবে। আর এই মুহূর্তে তোমার ওই 2.5 পায়ের ঘোড়া হলো সুপর্ণা। সে তো মানলাম, কিন্তু এই যে তুমি বললে পেছনে কোনো একজন রাজা আছে, তাহলে তো আগে তাকে খুঁজে বের করতে হয়, নইলে তো আমি মাত হয়ে যাব, একেবারেই চেকমেট। তাহলে তাহলে আবার কি? তাকে খুঁজে বের করো, 24 ঘন্টা প্রিয়মের উপরে নজর রাখো, খুঁজে বের করো প্রিয়মের পেছনে কে আছে। কি বলছিস কি নাথবু? তুই নিজে শোরুম কিনছিস? হ্যাঁ, এই শহরে শোরুম খুলছিস? আরে আমি তো ভাবতেই পারি না। এই না হলে ব্যানার্জি বাড়ির বউ। জানিস তো, তোর শাশুড়ি মা ঠিক এইভাবে ব্যবসা শুরু করেছিল। ওর অনেক উঁচু স্বপ্ন ছিল, তা সেই স্বপ্নটা পূর্ণ করতে কি পাগলের মতোই না পরিশ্রম করেছিল। সঙ্গে ছিল আমার ছেলে বিভাস। সেই সেলাই টেক্সটাইল আজ কত উঁচুতে উঠে গেছে। তুই যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা হয়েছিস। আরে বলছি, এই শোরুমের কি নাম দিয়েছিস? সংকল্প স্টোর্স। হ্যাঁ, এই তো চাই, স্বামীর নামে শোরুম, সংকল্প স্টোর। আমি জানতাম না আমার মেয়ে এতটা নিচে নেমে গেছে। ও শ্বশুর বাড়ির লোকের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারছে না, আর সে শ্বশুর বাড়ির লোকেদের সাথে অ্যাডজাস্ট করে থাকতেও পারে না। আর হ্যাঁ, তোর শাশুড়ি মাকে ফোন করে জানতে পারলাম তোর কর্মকাণ্ডের কথা। মা, তুই শ্বশুর বাড়িতে এইসব কাণ্ড ঘটাচ্ছিস? হ্যাঁ, আমি তোকে এই শিক্ষা দিয়েছি বল? আমি তোর বাবা, আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? বল, চুপ করে আছিস কেন? মুখ করে বল, কথার উত্তর দে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এইভাবে কথা বলছেন কেন? আমার সামনে দাঁড়িয়ে আমার নাত বউর সঙ্গে এইভাবে আপনি কথা বলতে পারেন না। পারি, 100 বার বলতে পারি। আমি ওর মা। সে ঠিক আছে, কিন্তু এটা ওর শ্বশুর বাড়ি, এটা ওর সংসার, ও এখানে সংসার করে। আর এই দেখুন, পরিবারের সকল এখানে দাঁড়িয়ে আছে। তাতে কি হয়েছে? তা বলে কি আমি অন্যায়কে অন্যায় বলবো না? তো লজ্জা করে না? সেলাই টেক্সটাইল কোম্পানির মালকিনের বাড়িতে আছিস তুই, ওদের এত বড় কোম্পানি, তার উপর তুই আবার একটা নতুন কোম্পানি খোলার চেষ্টা করছিস। তুই ভুল করছিস, বন্ধ করে সব। হ্যাঁ, তুই কি বলছো এসব? উনি ভুল তো কিছু বলেননি। আমি নিজে বৌদিকে বলেছিলাম যে বৌদি, আমরা সবাই মিলেমিশে ব্যবসা করতেই পারি। হঠাৎ সংকল্প স্টোরসের কি দরকার ছিল? তোমার শাশুড়ি মা নিজে তার শোরুমে তোমাকে নিয়ে গেছিল। উনি চেয়েছিলেন যে আমাদের ফ্যামিলি বিজনেস সেলাই টেক্সটাইলে তুমি জয়েন করো, কিন্তু তুমি তা না করে আলাদা ব্যবসা শুরু করছো। এত লোভ তোমার! আমাদের সংসারে ভাঙন ধরাচ্ছ। বাবা মা শিক্ষা না দিলে যা হয় আর কি। মাফ করবেন, আমরা ওকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি, তাহলে আপনার মেয়ে সব কাজ করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। এই, তোর মাথাটা কে খেয়েছে বলতো?
বল তোর মাথাটা কে খেয়েছে? চুপ করে থাকিস না, কথা বলছিস না কেন? বল। আপনার ভুল হচ্ছে। আসলে ওর আলাদা করে ব্যবসা করার একটা কারণ আছে। কারণ যাই হোক বাবা, ও আমাদের বাড়ির বউ, ও অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে। হ্যাঁ, রাগের বশে করেছে, সবকিছু তো আমরা ক্ষমা করে দিয়েছি। ওর শাশুড়ি মায়ের সাথে দিনের পর দিন অন্যায় করেছে, ঝগড়া করেছে, অশান্তি করেছে, কিন্তু আমার বৌদি ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, এরকম শাশুড়ি মা কেউ পাবে? আপনি সত্যি ক্ষমা করে দিয়েছেন আমার মেয়েকে? মা আমি বুঝতে পারছি না। তোমার বোঝার দরকার নেই। আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। আরে শুধু কফিতে হবে, মিষ্টির ব্যবস্থা করতে। বাড়িতে বেয়ান এসেছে বলে কথা। যা 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 মিষ্টির ব্যবস্থা কর। হ্যাঁ ঠিক তাই। আরে যা যা মিষ্টির ব্যবস্থা কর, যা। এই নিন আপনার কফি। আজ দুটো কোম্পানি এক হয়ে যাবে, তাই না প্রিয়ম? কি করে এক হবে? কি বলতে চাইছেন আপনারা? আমি নতুন শোরুম উদ্বোধন করতে যাচ্ছি। তুমি কোনো শোরুম উদ্বোধন করবে না। হ্যাঁ, তুমি আলাদা করে কোনো শোরুম খুলবে না। প্রিয়ম, যে পরিবারে থাকবে সেই পরিবারের সকলের সাথে মিলে মিশে থাকতে হয়। আমি তো তোমাকে এই শিক্ষাই দিয়েছি, তাই না? তোমার বাবা যদি জানতে পারে তাহলে কত কষ্ট পাবে বলো তো? আমরা ভেবেছিলাম তোমার জন্য কোনোদিনও কোনো পাত্র খুঁজে পাবো না, তোমার কোনোদিনও বিয়েই হবে না। সেখানে এত এত ভালো পাত্র, একেবারে রাজপুত্রের মতন, কত ভালো ঘর, পরিবারের সকলে কত ভালো, এত ভালো শ্বশুর শাশুড়ি, আর এরকম একজন দাদা শ্বশুর। তুই ইনাদের সাথে ঝগড়া করে কেন আলাদা করে ব্যবসা করবি? বেয়ান, আমি আপনাকে কথা দিচ্ছি, ও আলাদা করে কোনো শোরুম খুলবে না। মা আমার ব্যবসার মাঝখানে তুমি আসবে না। কি বললি তুই? হ্যাঁ মা, আমাকে আমার মতো করে বাঁচতে দাও না। তুমি মাঝখানে ঢুকো না, তুমি জানো না। জানার কি আছে? ওনার নতুন করে জানার কি আছে? সংসারে এরকম ছোটখাটো ঝগড়া অশান্তি হয়েই থাকে, তার জন্য এই সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে ব্যবসা করতে হবে, সংসার ভেঙে দিতে হবে, সারাদিন বরের কান ভাঙাতে হবে। বাপি, এসব তুমি কি কথা বলছো? আরে তুই বল সারাদিন ওর বরের কান ভাঙা কিনা? বরকে নিয়ে এখানে ওখানে ঘুরছে, এখানে অশান্তি করছে, ওখানে। বাই দ্য ওয়ে, আপনি বৌদির বালিগঞ্জের শোরুমের খবরটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, খবরে দেখেছি, তার জন্য আমি লজ্জিত। তবুও বৌদি ওকে ক্ষমা করে দিয়েছে। সুভাষ, এসব কি হচ্ছে কি? বাবা, তোমার বয়স হয়েছে, এর মধ্যে তুমি ঢুকো না, আমাকে বলতে দাও। তারপরে জানেন, আমাদের ব্যবসা, বৌদির স্বপ্ন, বৌদির শোরুম, সব ধ্বংস করে দিয়েছে। এত লোভ ওই মেয়েটার। আমি লোভী নই মা। তুমি কোনো কথা বলবে না। আমার সমস্ত কীর্তি আমি পেপারে পড়েছি, আর নয়, আর যেন এসব না শুনি। আমি আপনাকে কথা দিচ্ছি বেয়ান, ও আর এসব করবে না।
শিলাই টেক্সটাইল কোম্পানির সাথেই ও ব্যবসা করবে। আমি আপনাকে কথা দিলাম। বৌদিমণি, মিষ্টি। হ্যাঁ, নিয়ে আয়। মিষ্টি খানে? না না, আমি মিষ্টি খাবো না। সে কি, একটা মিষ্টি তো খান। দাঁড়। এইবার বাড়িটা মনে হচ্ছে একান্নবর্তী পরিবার। আপনার বড় মেয়ে ঝিলাম কেমন আছে ও? ওকেই তো এবাড়ির বউ করতে চেয়েছিলাম। ও যদি এ বাড়িতে আসতো তাহলে এসব কিছুই ঘটতো না। জানেন তো, খুব ভালো মেয়ে ছিলাম, ভারী মিষ্টি মেয়ে। না না, আমার দুই মেয়ে খুব ভালো। আমি প্রিয়মকে বুঝিয়ে দিয়েছি, ও ঠিক বুঝতে পেরেছে। বৌমা, এসব কি হচ্ছে নাকি? এসব কি নাটক চলছে নাকি? আর আপনি কোনো কিছু না বুঝে। প্লিজ বাবা, তুই মাঝখানে থেকো না, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। সুভাষ! বাবা, বাবা তোমার বয়স হয়েছে, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। ওর এত বড় আস্পর্ধা, তুই আমাকে হুকুম করছিস? বাবা তোমার বয়স হয়েছে, এই সংসারে ছোটখাটো খুঁটিনাটি ব্যাপারে না থাকলেও চলবে। উমা দেবী, উমা দেবী চলুন। কোথায়? বারে, আপনাকে পুরো ব্যানার্জি বাড়িটাকে ঘুরিয়ে দেখাতে হবে তো, তবে তো আপনি বুঝবেন যে আপনার মেয়ে কোথায় ছিল আর এখন কোন রাজপ্রাসাদে থাকে। দোয়েল, ওনাকে নিয়ে যা। বৌদি, আরে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওনাকে নিয়ে আয়, যা। আপনি আসুন আমার সাথে। হ্যাঁ। মা, মা! ছি শালম করেছি, তুমি এত নিচে নেমে গেছো। এই মেয়েটাকে তুমি বেঁচে ফেলতে চাইছো? বাবা, ও আমাকে চাল দিচ্ছে প্যাচে ফেলার জন্য, তাই উল্টো চাল ওকে আমিও দিচ্ছি। দেখলেন তো কত সহজে সবকিছু মিটে গেল, কত সহজে মিটে গেল। তুমি শোরুম খুলবে না? পারবে না, তোমার বাবা মা করতে দেবে না। এখন শিলাই টেক্সটাইলের থেকেই তোমাকে ব্যবসা করতে হবে প্রিয়ম। হ্যালো, কে বলছেন? ঝিলাম বলছি, ঝিলাম গাঙ্গুলি। ছিলাম? হ্যাঁ, আপনি আমার বোনকে এভাবে প্যাচে ফেলতে পারবেন না। আপনি চতুর হতে পারেন, কিন্তু এতটাও চতুর নন যে খেলাটা আপনি একাই খেলবেন। ছিলাম? হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা! স্পর্ধার আর কি দেখেছেন, সবে তো শুরু। বোন যে এলাকায় শোরুম নিয়েছে ওই জায়গাটা আমি দেখে এলাম। বেশ ভালো জায়গা, বেশ সুন্দর জায়গা। ওখানেই প্রথম ব্রাঞ্চ হবে সংকল্প স্টোরসের। হবে না, কোনো দিনও হবে না। সে ব্যবস্থা আমি করে নিয়েছি। আমি জানি আপনি আমার মাকে আপনার বাড়িতে নিয়ে গেছেন। এটা আপনার পুরনো খেলা, এসব খেলে আর লাভ নেই। আমি তো আপনাকে আগেই বলেছি
আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না। সে আপনি আর আপনার পরিবারের অন্য কেউ আমার মাকে যাই বোঝান না কেন, আমি জানি আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমার মাকে ব্যবহার করছেন, কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম। আপনি আমার বোনের ক্ষতি করতে পারবেন না। লাভ লোকসান তো পরে হবে, আগে এই সমস্যাটা সমাধান করি, তারপরে দেখো কেমন টেনে হিচড়ে তোমাকে এ বাড়িতে নিয়ে আসি। টেনে হিচড়ে কেন? আমি নিজেই যাব আপনার বাড়ি। আপনার বাড়িতে গিয়ে আমার বোনের ফুলশয্যার অনুষ্ঠান করব। ফুলশয্যার ঘর সাজাবো, তারপর নাচ গান, হই হুল্লোড়, হাসি মজা আনন্দ সমস্ত কিছু হবে। আমি নাচবো আর আপনাকেও নাচাবো। ঝিলাম, আপনি কি মনে করেন আপনি একাই ঝিলামকে নাচাতে পারেন? ঝিলাম পারে না। সামনের সপ্তাহে একটা ভালো দিন আছে, সেই দিনেই আমি আমার বোনের ফুলশয্যা ঘোষণা করছি। আমি আসছি আপনার বাড়িতে, ম্যাডাম শালঙ্করা ব্যানার্জি। তৈরি থাকুন, আমিও দেখি আপনি কত বড় খেলোয়াড়। সামনের সপ্তাহে একটা ভালো দিন আছে, সেই দিনেই আমি আমার বোনের ফুলশয্যা ঘোষণা করছি। আমি আসছি আপনার বাড়িতে, ম্যাডাম শালঙ্করা ব্যানার্জি। তৈরি থাকুন, আমিও দেখি আপনি কত বড় খেলোয়াড়।